বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন পিওর হোমিওতে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন ইথুজাস সিনাপিয়াম মেডিসিনের যে বেনিফিটসগুলো এবং আমরা কোথায় কোথায় ইথুজাস সিনাপিয়াম ব্যবহার করব, তো সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। হোমিওপ্যাথিতে ইথুজাস সিনাপিয়াম মূলত শিশুদের জন্য একটি অত্যন্ত কার্যকরী ঔষধ, তবে এটি বড়দের ক্ষেত্রেও বিশেষ বিশেষ লক্ষণে ব্যবহৃত হতে পারে। শিশুদের দুধ সহ্য না হওয়া ক্ষেত্রে আমরা ইথুজাস সিনাপিয়াম কখন ব্যবহার করব? এটি ঔষধের সবচেয়ে বড় লক্ষণ। যেসব শিশু দুধ পান করার কিছুক্ষণ পরেই তা বমি করে দেয়, তাদের জন্য ইথুজাস সিনাপিয়াম একটি মহা ঔষধ। বমির ধরন: দুধ খাওয়ার পরেই দইয়ের মতো জমাট বাঁধা বা ছানা কাটা চাকা চাকা বমি হয়। বমির পরবর্তী অবস্থা: বমি করার পর শিশু একেবারে নিস্তেজ বা দুর্বল হয়ে পড়ে এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর সে আবার ক্ষুধার্ত বোধ করে। এমন ক্ষেত্রে আমরা ইথুজাস সিনাপিয়াম অবশ্যই ব্যবহার করব। হজমের সমস্যা ও ডায়রিয়ার ক্ষেত্রে আমরা কখন ইথুজাস সিনাপিয়াম ব্যবহার করব? দেখা যায় যে গ্রীষ্মকালে শিশুদের পাতলা পায়খানা বা কলেরার মতো সমস্যায় ইথুজাস সিনাপিয়াম ব্যবহার করা হয়। পায়খানার সাথে যদি অজীর্ণ খাবারের অংশ দেখা যায় এবং পায়খানা করার পর শিশু খুব দুর্বল হয়ে পড়ে, এক্ষেত্রে আমরা ইথুজাস সিনাপিয়াম ব্যবহার করতে পারি। শিশুদের দাঁত ওঠার সময় যদি পেটের গোলযোগ দেখা যায়, যখন শিশুদের দাঁত ওঠে ওই সময় যদি দেখা যায় যে পেটের গোলযোগ বোধ হয়, তখন আমরা ইথুজাস সিনাপিয়াম ব্যবহার করতে পারি এবং এটি বেশ ভালো কাজ করে। মানসিক লক্ষণ ও অবসাদ: ছাত্রছাত্রীদের জন্য অনেক সময় পড়াশোনার চাপে ছাত্রছাত্রীদের মধ্যে মানসিক ক্লান্তি বা ব্রেইন ফ্যাগ দেখা দেয়, তারা মনে রাখতে পারে না বা চিন্তা করতে অসুবিধা হয়। এই অবস্থায় আমরা ইথুজাস সিনাপিয়াম ব্যবহার করতে পারি এবং বেশ কাজে দেয়। পরীক্ষার আগে অতিরিক্ত দুশ্চিন্তা বা বিভ্রান্তিতে ইথুজাস সিনাপিয়াম ব্যবহার হয়, যা বেশ কাজে আসে। বিশেষ মুখভঙ্গি: ইথুজার রোগীদের মুখে একটি বিশেষ চিহ্ন দেখা যায় নাক থেকে ঠোঁটের কোণ পর্যন্ত একটি স্পষ্ট রেখা বা ভাঁজ যদি আমরা দেখতে পাই, মুখমণ্ডল ফ্যাকাশে ও যন্ত্রণাকাতর যদি দেখায়, সেক্ষেত্রে আমরা এটা ভেবে নিতে পারি যে ইথুজাস সিনাপিয়ামের একটি লক্ষণ। সেক্ষেত্রে আমরা ইথুজাস সিনাপিয়াম ব্যবহার করতে পারি। ইথুজাস সিনাপিয়াম রোগীদের বিশেষ একটি লক্ষণ হচ্ছে তৃষ্ণাহীনতা। ইথুজা রোগীর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এদের পেটের সমস্যা বা বমি হওয়া সত্ত্বেও সাধারণত জল পিপাসা থাকে না। এটা আমরা অবশ্যই একটু মাথায় রাখার চেষ্টা করব। এরপর হচ্ছে খিঁচুনি। শিশুদের পেটের সমস্যার কারণে যদি খিঁচুনি হয়, চোখ উল্টে যায় বা হাত পায়ের আঙ্গুল বেঁকে যায়, সেক্ষেত্রে আমরা ইথুজাস সিনাপিয়াম ব্যবহার করতে পারি। তো আমরা বিশেষ বিশেষ ব্যবহারগুলো আমরা দেখলাম। এখন আসলে আমরা কোন কোন পটেন্সিগুলো ব্যবহার করতে পারি সেটা একটু দেখব। সাধারণত 30 বা 200 শক্তিতে এটি বেশি ব্যবহৃত হয়, আর শিশুদের ক্ষেত্রে নিম্ন শক্তি বা 30 শক্তি বেশি কার্যকর হয়ে থাকে। এবং যদি রোগের পুরাতন অবস্থা হয়, সেক্ষেত্রে আমরা উচ্চ শক্তিও ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই, আমরা যখনই যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে কথা বলি না কেন, সেক্ষেত্রে আমরা অবশ্যই একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সেটি হচ্ছে, হোমিওপ্যাথিক ঔষধ লক্ষণের উপর ভিত্তি করে কাজ করে। হোমিওপ্যাথিক মেডিসিন কোনো রোগের উপর ভিত্তি করে কাজ করে না, রোগীর উপর ভিত্তি করে কাজ করে। এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে? যেহেতু কোনো রোগের ওপর ভিত্তি করে হোমিওপ্যাথিক মেডিসিন কাজ করে না, রোগীর ওপর ভিত্তি করে হোমিওপ্যাথিক মেডিসিন কাজ করে, তাই যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিন সেবনের ক্ষেত্রে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সঠিক মাত্রা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অবশ্যই আপনারা নেবেন। তো আশা করি ইথুজাস সিনাপিয়াম সম্পর্কিত যে বিশেষ বিশেষ ব্যবহারগুলো ছিল সেগুলো আমরা আপনাদেরকে জানাতে পেরেছি এবং আপনারা সেভাবে একজন হোমিওপ্যাথিক রেজিস্টার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেবেন এবং প্রাথমিক অবস্থায় আপনারাও ব্যবহার করতে পারেন।
আমরা পরবর্তীতে অন্য একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পিওর হোমিও হলের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।